জলেশ্বর শিব মন্দির গাইঘাটায় অবস্থিত। এটি একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী তীর্থস্থান, যা বহু শতাব্দী ধরে ভক্তদের আকর্ষণ করে আসছে। এই মন্দিরটি শুধুমাত্র ধর্মীয় গুরুত্বই নয়, বরং এর গঠনশৈলীর জন্য বিশেষভাবে পরিচিত। জলেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠাতার সঠিক সময়কাল ইতিহাসে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলেও স্থানীয় বিশ্বাস ও পুরাণের ভিত্তিতে ধারণা করা হয় যে এই মন্দিরটি বহু শতাব্দী পুরনো। কথিত আছে, প্রাচীনকালে এখানে শিবলিঙ্গ আবিষ্কৃত হয়েছিল এবং সেই থেকেই এই স্থানটি পূজা অর্চনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মন্দিরটি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সংস্কার করা হয়েছে, যার ফলে এর বর্তমান রূপটি লাভ করেছে। মন্দিরটি প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত খোলা থাকে, সাধারণত সকাল 5টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যা বা বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারে। বিশেষ দিনগুলোতে বা উৎসবের সময় মন্দিরের সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে। জলেশ্বর শিব মন্দিরের গঠনশৈলীটি প্রাচীন বাঙালি স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। মন্দিরটির পাথর ও ইটের তৈরি এবং এর ছাদের নকশা চূড়াময়, যা স্থানীয় স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য। মন্দিরের মূল গর্ভগৃহে একটি বৃহৎ শিবলিঙ্গ রয়েছে, যা কালো পাথরে খোদিত। মন্দিরের দেওয়ালগুলোতে বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই করা আছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। জলেশ্বর শিব মন্দিরে প্রতিদিন শিবের নিয়মিত পুজো হয়। এছাড়াও প্রতি সোমবার এবং শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা ও আয়োজন করা হয়। ভক্তরা এখানে শিবলিঙ্গে জল, দুধ এবং বেলপাতা নিবেদন করে থাকেন। মন্দিরে গর্ভগৃহের বাইরেও ছোট ছোট মন্দির রয়েছে, যেখানে অন্যান্য দেবদেবীর পুজো করা হয়। প্রতি বছর মহাশিবরাত্রির সময় মন্দিরে বৃহৎ আকারের বার্ষিক উৎসবের আয়োজন করা হয়। এই সময়ে হাজার হাজার ভক্ত মন্দিরে এসে শিবের আশীর্বাদ গ্রহণ করেন। এছাড়াও কার্তিক মাসের অমাবস্যায় এখানে বিশেষ পুজো ও মেলার আয়োজন করা হয়, যা স্থানীয়দের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে থাকে। এখানে আসতে গেলে আপনাকে প্রথম গাইঘাটা বাজারে আসতে হবে। সেখান থেকে টোটো বা অটোতে করে এই মন্দিরে চলে আসতে পারবেন। জলেশ্বর শিব মন্দিরের ঐতিহ্য এবং সৌন্দর্য ভক্ত ও পর্যটকদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। এই মন্দিরটি শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটি বাঙালি সংস্কৃতির ও ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। তাই আপনি যদি গাইঘাটা ভ্রমণে যান, তাহলে জলেশ্বর শিব মন্দির অবশ্যই আপনার দর্শন তালিকায় থাকা উচিত। মন্দিরের চারপাশে বিশালাকার পুকুর রয়েছে, যা প্রায়ই পুজো পার্বণের সময় ভক্তরা ব্যবহার করে থাকেন। এই পুকুরের জলে স্নান করে মন্দিরের প্রবেশ করা একটা পুরনো রীতি রয়েছে, যা আজও অনেক ভক্তরা পালন করে থাকেন। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে বিশাল আকৃতির একটা তোরণ, যা কারুকার্য খচিত। তোরণের উভয় দুই পাশে বড় বড় দুটি নন্দী মূর্তি রয়েছে, যা শিবের বাহন হিসেবে পরিচিত। মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে একটি বড় আঙিনা। ভক্তরা শিবের ধ্যান ও প্রার্থনা করে থাকেন এখানে। মন্দিরের অভ্যন্তরের দেয়ালগুলিতে নানা ধরনের মূর্তি ও খোদাই করা চিত্রশিল্পী থাকে।